রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো একটা সুন্দর মিষ্টি নারকেল দিয়ে মালপোয়া, নারকেলের মালপোয়া দেখাবো। দেখো আমি এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, আছে সুজি আর দেবো হচ্ছে ময়দা। চলো এবার কিভাবে করছি মালপোয়াটা সেটাই তোমাদেরকে এবার দেখাবো। আচ্ছা দেখো, প্রত্যেকটা কিন্তু এবার দেখো আমি এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবার কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু উপকরণগুলো কিন্তু আমি এবার সম পরিমাণ নেব, মানে যেটা আমি সুজি যেমন নেব, ময়দাও ঠিক সেই মাপের নেব, আবার নারকেল কোড়াটাও কিন্তু সেই একই মাপের নেব। এখানে দেখো সুজি আমি কিন্তু এই কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। আচ্ছা, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার দেখো আবার 1 কাপ কিন্তু ময়দা নিয়ে নিলাম। যে মাপের সুজি নেব ঠিক সেই মাপে কিন্তু একই পরিমাণে কিন্তু আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার দেখো আবার সেই একই পরিমাণে নেব নারকেল কোড়া। এবার দেখো একই দিয়েছি, কিন্তু ঠিক একই মাপ নিয়েছি, 1 কাপ করে কিন্তু সুজি, ময়দা আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আচ্ছা তখন এবার কিন্তু আমি 2 চামচ চিনি দেবো। আমি টেবিল চামচ নিয়েছি, এই টেবিল চামচে 2 চামচ চিনি দেব। আর দেব হচ্ছে সামান্য পরিমাণ নুন তো একটুখানি ব্যালেন্সের জন্য দিতে হয়। এবার এখানে নুনটা অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু হাত দিয়ে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আচ্ছা এবার কিন্তু আমি একটু ওপর থেকে মৌরি দিয়ে দেবো। মালপোয়াতে কিন্তু মৌরিটা খেতে খুব ভালো লাগে মালপোয়ার মধ্যে। এবার চলো আগে এই 3টি উপকরণ কিন্তু আমি খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে তারপরে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে মাখবো। আচ্ছা চলো ততক্ষণ এটাকে মেখে কিছুক্ষণ রেস্ট রেখে নিই। এবার কিন্তু আমি এটাকে একটু চিনি দিয়ে রস তৈরি করব, কিন্তু খুব একটা বেশি মানে জল দেব না, অল্প জল দিয়ে কিন্তু রসটা তৈরি করব। আর মালপোয়ার রসটা কিন্তু ঘন হয় না, বেশি পাতলাই হয়। সেজন্য জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে, তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা, আর আমি এখানে কিন্তু যে মুড়িটা ব্যবহার করেছি সেটা কিন্তু ভেজে একটু ডাস্ট করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি এটাকে ব্যবহার করছি রসের মধ্যে। এবার এটাকে কিন্তু গ্যাসের আঁচে বসাবো, আর মানে জাস্ট চিনিটা মেল্ট হবে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। আবার উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু মালপোয়াগুলোকে এখানে রসের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু রসটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। আচ্ছা এবার কিন্তু এই যে ব্যাটারটা তৈরি করব, দেখো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঘরের তাপমাত্রায় নিয়ে এসে, খুব ঠান্ডা না, হালকা গরম থাকাকালীন কিন্তু ব্যাটারটা তৈরি করব। এবার দেখো এটা খুব আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে, মানে কোনো দানা না থাকে এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এবার চলো আস্তে আস্তে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা এবার তৈরি করে নেব। আর আমার এখানে কিন্তু প্রায় 1.5 কাপের মতন দুধ লেগেছিল। আচ্ছা ব্যাটারটা কিন্তু আমার পুরো গোলানো হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু খুব পাতলাও না আবার ঘনও না, এরকম ব্যাটারটা তৈরি করেছি। আচ্ছা কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়েছি, দিয়ে আমি একটুখানি গরম হয়ে গেছে। আর আমি ব্যাটারটা একটুখানি তেলে দিয়েছি, দেখছি দেখো ফুটছে, তার মানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর খুব ধোঁয়া উঠছে এরকম গরম করলে কিন্তু হবে না, তাহলে সঙ্গে সঙ্গে একদম পুড়ে যাবে। এবার দেখো আমি দিয়ে দিয়েছি মালপোয়াটা, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কিন্তু প্রথমটা আমার একটু ছোট হয়ে গেছিলো। এবার দেখো আস্তে আস্তে কিন্তু ভাজছে আমার, তুলতে দেখো একদম হালকা করে খুন্তিটা দিচ্ছে, উঠে যাচ্ছে, কোনো জায়গায় লেগে যাচ্ছে না, খুব সুন্দর। যেহেতু মানে প্রত্যেকটা মিষ্টিটা বেশি দিলে কিন্তু ওটা আটকে যায়, এই জন্য চিনিটা কিন্তু অল্প পরিমাণ দিয়ে কিন্তু মালপোয়াটা তৈরি করতে হবে। আচ্ছা এবার দেখো আমি মালপোয়াটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এবার একটা পাশ হয়ে গেছে, কি সুন্দর উঠে গেল দেখো, তলায় কিন্তু একটুও লাগেনি, আর একটু ফুলেছিল, খুব ফোলেনি কিন্তু ফুলেছিল অল্প। এবার দেখো এটাকে কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু আমি পাশে যে রস রয়েছে রসের মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা একটা ওভেনে কিন্তু মালপোয়াটা ভাজা হচ্ছে, আর একটা ওভেনে দেখো আমি রসটা বসিয়েছি, আস্তে করে বসিয়েছি কিন্তু।
মালপোয়াটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু একটু দু পিস কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু এটা যেহেতু একটু ছোটো হয়েছে বলে একটু মোটা হয়ে গেছিলো, তারপরেগুলো কিন্তু আমি ঠিক করেছি, পাতলাই করেছি। এবার দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে আমি এবার রস দিয়ে দেবো। হয়ে গেছে কিন্তু আমার এই মালপোয়াটা ভাজা। এবার এটাকে দেখো আস্তে করে তুলে কিন্তু আমি পাশে যে রস রয়েছে রসটার মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো একটুখানি, এক পিঠ রেখে, আর তারপরে আবার উল্টে দেবো, দিয়ে আরেক পিঠ রেখে কিন্তু আমি এটা তুলে নেব। চলো এবার পরেরটা করে দেখাচ্ছি। তো তেলটা মধ্যে এবার আরেকটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো এবারে কিন্তু মালপোয়াটা আমার একদম ঠিক সাইজ হয়েছে। আর আগেরটার থেকে আবার আরেকটুখানি, তো ওই যে বলছি সুজি যেহেতু রেখে দিচ্ছি, সুজি কিন্তু সঙ্গে সঙ্গে এটা একটু ভারী হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আবার একটু জল দিয়ে এটাকে একটু পাতলা না করলে কিন্তু হচ্ছিল না। সেই জন্য কিন্তু আমি আবার একটু জল দিয়ে পাতলা করে তারপরে কিন্তু মালপোয়াটা দিয়েছি। দেখো মালপোয়াটা বেশ এইবারের সাইজটা কিন্তু একদম ঠিক হয়েছে মালপোয়ার। এবার আস্তে আস্তে ভেজে নেব। একটা পিঠ হতে একটু সময় লাগছে যেহেতু সুজি ময়দা রয়েছে সেজন্য। এবার এটা হয়ে গেল তো আরেকটা পিঠ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম সম্পূর্ণভাবে মালপোয়া। আচ্ছা এটাও কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে কিন্তু আমি রসে দিয়ে দেবো, দিয়ে একটুখানি এই পিঠ ও পিঠ করে কিন্তু এবার একদম ডিশে তুলে নেব। এবার চলো আস্তে আস্তে আমি প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আচ্ছা দেখো এখানে মালপোয়াগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার চলো আমি একটু ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি কিন্তু এখানে চেরি ফল দিয়েছি, আমার কাছে ছিল ঘরে তাই জন্য দিয়েছি। আচ্ছা এখানে দুটো চেরি ফল দিয়েছি, আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। নারকেল কোড়াটা মুখে পড়লে, নারকেলটা না খুব মিষ্টি ছিল, খেতেও সুন্দর, যার জন্য খুব ভালো লাগছিলো। আর এইভাবে আমি ডেকোরেশন করেছি, তোমরাও ডেকোরেশনের যার যেরকম পছন্দ সেইভাবে ডেকোরেশন করবে। আর মালপোয়া কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, সবাই খেয়েছো জানো। আর বাড়িতে যদি এইভাবে সহজে করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা হয়ে গেছে একদম আমার খুব সহজে বাড়িতে তৈরি করে নিয়েছি মালপোয়া। এই মালপোয়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু আর খুব নরমও হয়েছিল। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখবে এবং আমাকে জানাবে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।